সাইদকে অবহিত করেছিলেন, আমাকে হালকা করে নিয়েছিলেন এবং আল্লাহর আদেশে শাস্তি বাড়িয়ে দেয়। মাটি আগুনে পরিণত হয়, শিখা কবরে ছড়িয়ে পড়ে, ধোঁয়া ঘিরে ফেলে বাতাস। আত্মা চিৎকার করে ওঠে, কিন্তু আজ পালাবার কোনো পথ নেই। তারপর আবির্ভূত হয় আরেকটি সত্তা, তার মুখ বিকৃত, পোশাক মলিন আর গন্ধ পচা মৃতদেহের চেয়েও ভয়াবহ। আতঙ্কে আত্মা জিজ্ঞেস করে, তুমি কে? সে উত্তর দেয়, আমি তোমার কর্ম, আমি তোমার পাপ, আমি সেই সুযোগগুলো যা তুমি নষ্ট করেছ এবং যার জন্য তুমি কখনো অনুশোচনা করোনি। আমি তোমার কৃতকর্ম। সেই সত্তা তার সঙ্গী হয়ে থাকে কিয়ামত দিবস পর্যন্ত। এরপর শুরু হয় আরেক শাস্তি। ৯৯টি সাপ কবরে পাঠানো হয়, কিন্তু এগুলো দুনিয়ার সাপ নয়। প্রতিটি তৈরি হয়েছে শাস্তির জন্য। প্রতিটি কামড়ে আত্মা তার পাপের স্মৃতি অনুভব করে, আর প্রতিটি দংশন তাকে মনে করিয়ে দেয় সে কাকে অমান্য করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সেই সাপগুলোর একটি দাঁতও পৃথিবীতে স্পর্শ করত, তবে কিয়ামত পর্যন্ত তার উপর কিছুই জন্মাতো না। সেই সাপগুলো কিয়ামত পর্যন্ত যন্ত্রণার দায়িত্ব পালন করবে, এবং যখন সেই মহাদিবস আসবে, তাদের শাস্তি শেষ হবে না, বরং তা কেবল শুরু হবে। এই কারণে কবরের অধিবাসী চিৎকার করে বলবে, হে আল্লাহ, দয়া করে কিয়ামত দিবস শুরু করবেন না, কারণ তখন সে বুঝবে যা সে ভোগ করছে তা ছিল কেবল সূচনা। প্রকৃত শাস্তি এখনো বাকি। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তার সাহাবীদের বললেন, যদি এখানে দাফনকৃত ব্যক্তি পৃথিবীতে ফিরে আসতে পারত, তবে সে তার পরিবার বা সম্পদের কাছে ফিরে যেতে চাইতো না। সে চাইতো কেবল 2 রাকাত সালাত আদায় করতে, কারণ এখন সে সত্য বুঝেছে যে মুহূর্ত আমরা এখন অন্ধভাবে অতিক্রম করছি। সাইদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বনু নাজ্জারের একটি বাগানে গিয়েছিলাম। তার বাহন হঠাৎ ভয় পেয়ে তাকে প্রায় ফেলে দিয়েছিল। আমরা দেখলাম সেখানে কয়েকটি কবর ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জানো কি এই কবরগুলো লোকদের কেন শাস্তি দিচ্ছে? আমরা বললাম, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। তিনি বললেন, যদি আমি ভয় না করতাম যে তোমরা একে অপরকে দাফন করা বন্ধ করে দেবে, তবে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যেন তোমরা কবরের শাস্তি শুনতে পাও, যেমন আমি শুনি। একদিন ফিরিয়ে বললেন, কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। তিনি এটি 3 বার পুনরাবৃত্তি করলেন। এই জগতে কোনো ভালো মন্দ থাকে না, কোনো মা বা সন্তানও নয়। তখন কষ্ট হয়, এক দুনিয়া থেকে আরেক দুনিয়া যাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে বা আমাদেরকে পৃথিবীর সকলকে এই জীবন ছেড়ে যেতে হবে। সকলকে আমাদের কবরের প্রস্তুতি নেওয়া দরকার। অনন্ত জীবনের প্রথম দরজা। এবার আসি বারজাখের রহস্যময় অধ্যায়ে। আমরা যখন কবর বলি, সাধারণত মাটি ও পাথরের গর্তের কথা ভাবি, কিন্তু যেমন স্বপ্নের জগতের সাথে আপনার বিছানার কোনো সম্পর্ক নেই, তেমনি বারজাখের জগতের সাথেও মাটির সেই কবরে শুয়ে থাকা দেহের কোনো সরাসরি সম্পর্ক নেই। বারজাখ হলো একটি করিডোর, দুটি জগতের মাঝের একটি সেতু বন্ধন। এটি সেই দ্বার যার মাধ্যমে আত্মা পরবর্তী জীবনে প্রবেশ করে। আজরাইল আলাইহিস সালাম আত্মা সংগ্রহ করেন, আর সেই মুহূর্ত থেকেই আত্মা প্রবেশ করে প্রতীক্ষার রাজ্যে, যেখানে না আছে দিন, না রাত, না সময়ের প্রবাহ। তবু সেখানে আছে আলো, অনুভূতি আর এক অনন্ত জাগরণের অপেক্ষা। এটি রূপান্তরের এক অবস্থা, জীবনের থেকে মৃত্যুর নয়, বরং এক জীবনের থেকে আরেক জীবনে। বারজাখ এমন এক বাস্তবতা যা আমাদের বোধগম্যতার বাইরে, কিন্তু আমাদের প্রত্যেকের যাত্রা সেখানে অবধারিত। বারজাখ এমন এক জগৎ যা এই পৃথিবীর চেয়েও প্রশস্ত, উজ্জ্বল এবং শান্তিপূর্ণ। এবং হ্যাঁ, মৃতরা শুনতে পায়, তারা প্রতিটি শব্দ শুনতে পায়, এমনকি যারা তাদের কবর থেকে দূরে চলে যাচ্ছে তাদের পায়ের শব্দ। আমরা বদরের যুদ্ধ থেকে এটি জানি। যুদ্ধ শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিশ্বাসীদের কবরগুলোর কাছে গেলেন। আবু জাহেল, উতবা, সাইবা তাদের প্রত্যেককে বললেন, তোমরা কি এখন সত্য বলে পেয়েছ যা আল্লাহ ও তার রাসূল তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন? কারণ আমি আমার রবের প্রতিশ্রুতি সত্য বলে পেয়েছি। উমর রাদিয়াল্লাহু তাআলা বিস্ময়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কিভাবে এমন মেয়ের সাথে কথা বলতেন যারা মৃত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমার
কথা তারা তোমাদের চেয়ে ভালো শুনতে পায়, কিন্তু তারা উত্তর দিতে পারে না। তাহলে কি মৃতরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আছে, যখন একজন মুমিন বারজাখে প্রবেশ করে, তখন অন্যান্য মুমিন আত্মারা তাকে স্বাগত জানাতে আসে। তারা জিজ্ঞেস করে, কোথা থেকে এলে তুমি? কে তুমি? তুমি তো ছিল। নতুন আগত আত্মাও জিজ্ঞেস করে, আমার পূর্বের খবর কি? সে আমার আগে চলে গিয়েছিল, সে কি এখানে নেই? যদি তারা সেই নাম চিনতে না পারে, তারা বলে, না, আমরা তাকে দেখিনি। তখন সে বুঝে যায়, যদি সে এখানে না থাকে তবে সে সিজ্জিনে বন্দী, অন্ধকারে একা। কিন্তু যদি আত্মা একজন মুমিনের হয়, তবে তার জন্য রয়েছে মিলনের আনন্দ। সে তার পরিবার, প্রিয়জন ও বন্ধুদের সাথে দেখা করে, যারা আগে থেকেই এই জগতে এসেছে। তারা কথা বলে, স্মৃতি ভাগ করে, বারজাখের উদ্যান মধ্যে একসাথে শান্তিতে থাকে। আরো বিস্ময়কর হলো, কিছু আত্মা তাদের প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করতে পারে, যারা এখনো জীবিত, কখনো বাস্তব জীবনের কোনো ইঙ্গিতের মাধ্যমে, আবার কখনো স্বপ্নে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্ন হলো নবুয়তের ৭৬ ভাগের এক ভাগ। তাই মৃতের আগমন যদি সত্য স্বপ্নে হয়, সেটি বারজাখের জগৎ থেকে প্রেরিত এক সময় বার্তা। আত্মারা কখনো কখনো আলোর বিধাল বা চিত্রের জগতে প্রবেশ করে, যেখানে তারা এমনভাবে প্রকাশিত হয় যা জীবিতদের দেখা সম্ভব। তাই যখন কেউ তার প্রিয়জন, বাবা মা, সন্তান বা বন্ধুকে স্বপ্নে দেখে, সেটি কল্পনা নয়, সেটি আত্মার সফর, বারজাখের বার্তা। সাইদ কুরসি ব্যাখ্যা করেছেন, জান্নাতের আত্মারা সবুজ পাখির পিঠে ভ্রমণ করে, জান্নাতের বাগান ঘুরে বেড়ায়। তাই কখনো যখন এই আপনি ভিডিওটা জিয়ারত কোরআন হাদিস থেকে পাঠ করেন, একটি ব্যাখ্যা নিয়ে পাশে কোনো গাছ এআই থেকে দিয়ে পাখি বানানো। গেয়ে ওঠে, কে জানে, হয়তো ভিডিওটা সেটি আপনার শুধুমাত্র মায়ের আত্মা, জ্ঞান, নলেজ জান্নাতের এক সবুজ পাখি রূপে এইগুলো আপনার অর্জন করার জন্য। ডেকে সাড়া দিচ্ছে। তবে কথাগুলো বারজাখের যা এই কিছু জগৎ বলা শান্ত, হয়েছে সবই শারীরিক সীমায় কোরআন হাদিস সুরক্ষার স্থান। দিয়ে সেখানে আত্মারা জানে ব্যাখ্যা করা একটি হয়েছে। ডাকা হবে, আর সেই ডাকে শুরু হবে ভিডিওটা বেশি বেশি অবশ্যই শেয়ার করবে, অবশ্যই শেয়ার করবে। এছাড়াও আর একটি কমেন্টে বর্ণনা রয়েছে, জানাবে। যেখানে আলী রাদিয়াল্লাহু আমি তাআলা কমেন্টের উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নের উত্তর অবশ্যই দেব। সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, কিছু জিজ্ঞাসা যখন করার আমরা থাকলে মারা যাব, করতে পারেন। তখন কি আমরা একে অপরের সাথে দেখা করতে ও পরিদর্শন করতে পারবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আত্মা একটি পাখি হয়ে যায় যা জান্নাতের ফল খায়, এবং যখন পুনরুত্থানের দিন আসবে, তখন প্রতিটি আত্মা তার দেহে ফিরে আসবে। আরেকজন সাহাবী একবার জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, মৃতরা কি একে অপরকে চিনতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তারা একে অপরকে চিনবে, যেমন একই গাছে বসে থাকা পাখিরা একে অপরকে চেনে। সুতরাং হ্যাঁ, আমাদের প্রিয়জনরা আমাদের চিরতরে ছেড়ে যায় না, তারা কেবল তাদের কবরে আমাদের জন্য অপেক্ষা করে। বারজাখের লোকদের জন্য সময় আমাদের দুনিয়ার তুলনায় অনেক দ্রুত প্রবাহিত হয়। আমাদের মৃত্যু বা তাদের মৃত্যু কোনোই শেষ নয়। আত্মার বন্ধন কখনোই ছিন্ন হয় না, কেবল একটি পর্দা, একটি মাত্রাগত বিভাজন আমাদের আলাদা করে রাখে। মৃত্যু সেই বন্ধন ভাঙে না, এটি কেবল সেই বন্ধনকে অন্য এক স্থানে স্থানান্তরিত করে। আর কখনো কখনো যাদের প্রতি আল্লাহ অনুমতি দেন, তারা এই দুনিয়াতেও আবির্ভূত হতে পারে, সৎরূপে শান্ত সত্তা হিসেবে জীবিতদের মাঝে চলাফেরা করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বনু সালেহ গোত্রের বিশ নামে এক যুবক মারা গিয়েছিল। তার মা গভীর শোকে নবীর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের গোত্রের লোকেরা একে একে মারা যাচ্ছে, আমি কি তাদের মাধ্যমে আমার ছেলে বিশকে সালাম পাঠাতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যার হাতে আমার প্রাণ, তারা যারা মারা যায় একে অপরকে চিনতে পারে, তারা একই শাখার উপর বসে থাকা পাখির মতোই মিলিত হয়। সেই দিন থেকে যখন বনু সালেহ গোত্রের কেউ মৃত্যুর কাছাকাছি আসতো, তাদের আত্মীয়রা তাদের পাশে ঝুঁকে যেত এবং বলতো, অনুগ্রহ করে আমার ছেলেকে আমার সালাম পৌঁছে দিন, বা আমার আত্মীয়কে আমার সালাম পৌঁছে দিন। যারা তাদের প্রিয়জন হারিয়েছেন, তাদের জন্য এটি মনে রাখার মতো বিষয়। নিজেকে একটি রেল স্টেশনে অপেক্ষারত যাত্রীর মতো ভাবুন। যাকে আপনি ভালোবাসেন, সে কেবল আপনার যে এক স্টেশন এগিয়ে আছে, সেখানে কোনো সংকেত নেই, তাই আপনি তাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু সে ঠিকই অপেক্ষা করছে, ইনশাআল্লাহ। এবং হ্যাঁ, তার এখনো আপনার সঙ্গে এক অদৃশ্য সংযোগ রয়েছে। আপনার প্রতিটি করা ভালো কাজ, দান, সাদকা বা ধর্মের জন্য করা সেবা,
সবই তাদের কাছে পৌঁছায়। আর যখন সেই পুরস্কার তাদের কাছে পৌঁছে তারা আনন্দিত হয়। তারা এখনো যত্নশীল, এখনো ভাবে আমার ছেলে কেমন আছে, আমার মেয়ের কি বিয়ে হয়েছে, আমার পরিবার কেমন আছে। প্রাথমিক যুগের এক আলেম সুফিয়ানের চাচাতো ভাই এক ঘটনা বর্ণনা করেছেন। যখন আমার বাবা মারা গেলেন আমি গভীর শোকে কবর জিয়ারতে যেতাম, কিন্তু সময়ের সাথে সাথে কম যেতাম। একদিন কবরের পাশে বসে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখলাম কবর খুলে গেছে আর আমার বাবা তার কাফনে বসে আছেন। আমি কাঁদতে শুরু করলাম। তিনি আমাকে বললেন, আমার ছেলে, তুমি এখন আর আমাকে দেখতে আসো না কেন? আমি জানি যখনই তুমি আসো তখন তুমি প্রায়ই আসতে, আমি শান্তি পেতাম। আর যখন তুমি দোয়া করতে, কেবল আমি নয়, আমার পাশের কবরের লোকেরাও আনন্দিত হতো। কোন কাজগুলো কবরে স্বস্তি আনে আর কারা শান্তিতে বিশ্রাম পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের জন্য আল্লাহর কাছে 6টি পুরস্কার আছে। মৃত্যুর মুহূর্তে তাকে ক্ষমা করা হয়, সে জান্নাতে তার স্থান দেখতে পায়। তাকে কবরের আযাব থেকে রক্ষা করা হয়, সে কিয়ামতের ভয় থেকে নিরাপদ থাকে। তার মাথার উপর এমন একটি সম্মানের আমাদের সকলকে করানো হয় যার মৃত্যুর প্রস্তুতি নিতে হবে, কবরের তৈরি করতে হবে। জান্নাতের অন্যান্য বাহাদুর বন্ধুরা বিবাহ করবে অবশ্যই এবং সে ভিডিওটা তার শেষ পর্যন্ত দেখুন জন্য আর সুপারিশ করবে। ভিডিওটা শেয়ার করে শহীদদের চেয়েও সকলকে উচ্চ মর্যাদা দেখার হলেন সুযোগ করে দাও, আলেমগণ। যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সবাই ওয়াসাল্লাম বলেছেন, আখেরাতে কিয়ামত দিবসে কিন্তু আলেমদের চিন্তা কালি ভাবনা শহীদদের করতে পারে। রক্তের সাথে ওজন কেননা এই করা হবে দুনিয়া এবং আলেমদের কালি ভারী হবে। টাকা পয়সা জমি জায়গার হামলা তোমাকে কোনো কাজে লাগবে না। প্রত্যেক ব্যক্তির অবশ্যই ভিডিওটা শেয়ার করে বন্ধ দেবে হয়ে যায়, আর ভিডিও তবে যে দেখে ব্যক্তি তার উপরে আমল করতে চেষ্টা ভুলবে করার না। জন্য নিবেদিত থাকে তার আমল কিয়ামত পর্যন্ত বাড়তে থাকে এবং তাকে কবরের পরীক্ষা থেকে রক্ষা করা হয়। আপনার নামাজ, সৎকর্ম, দান এই সবই মৃতদের জন্য এই দুনিয়ার যে কোনো কিছুর চেয়ে মূল্যবান উপহার। যখন আপনি আপনার মায়ের গর্ভে ছিলেন তখন আপনি তার উপর নির্ভরশীল ছিলেন। এখন আপনার দোয়া ও সৎকর্মের মাধ্যমে আপনি তার বিশ্রাম স্থলে জীবন দিতে পারেন। হয়তো আপনার বাবা এক সময় এই দুনিয়ায় আপনার বাড়ি সাজিয়েছেন, এখন আপনি আপনার ধার্মিক কাজের মাধ্যমে তার কবরের বাড়িটি সাজাতে পারেন। এক ধনী ব্যক্তি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমার মা মারা গেছেন, যদি তিনি কথা বলতে পারতেন তবে তিনি দান করতেন। আমি